এটা হচ্ছে আরডিআরএস এর লালমনিরহাটের শাখা। কত স্বপ্ন কত আশা নিয়ে এই আরডিআরএস এর ক্ষুদ্র ঋণ কর্মকর্তার চাকরি করতে আসি। তো আমি কুড়িগ্রাম থেকে যেহেতু এসেছিলাম, তো ট্রেনিং হওয়ার পর লালমনিরহাটে যেহেতু মেয়েরা চালায়, সেহেতু আমাকে লালমনিরহাটে সকালবেলা এখানে আসতে হয় অফিসে। এরপর সিলেকশন করে দেয় আমি লালমনিরহাটের কোন শাখায় যাব। তো সে সময়কার ভিডিও এটা দেখুন, কত সুন্দর লালমনিরহাটের এই সদরের এই শাখাটা। এখানে আমরা রুমে ওয়েট করতেছিলাম আর আমি এই ফাঁকে ভিডিও করতেছিলাম। এখানে ভিতরটা অনেক সুন্দর, অফিসটা যে চারদিকটাও খুব সুন্দর করে বাগানে সাজিয়েছে। ড্রাগন ফল থেকে শুরু করে লিচু, আম, লেবুর গাছ, আরও অনেক ধরনের গাছ আছে। পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু অফিসের পরিবেশ সুন্দর হয়ে তো লাভ নাই। আসল হচ্ছে, যদি চাকরি করে আরামে না পাওয়া যায় তাহলে এই চাকরি করে লাভ কি? যে মোটরসাইকেল চালাতে পারবে তার জন্য সুবিধা যাতায়াতের জন্য। আর হচ্ছে সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত টানা থাকতে হয় বিভিন্ন অফিস শাখায়। আর এখানে যারা রানিং ছাত্রী আছে তারা ভুলেও আসবেন না। যাদের পিছু টান নেই, যেমন হাজবেন্ড নেই, ডিভোর্সি, শ্বশুরবাড়ির সমস্যা, মানে দেয়ালে পিঠ থেকে গেলে তারা মনে হয় এখানে চাকরি করতে আসে। কেননা একটা মানুষ যদি সারাটা দিন অফিসের কাজে ব্যস্ত থাকে তাহলে নিজের জন্য, তার বাচ্চার জন্য সময় কতটুকু দিবে? সারাটা দিন অফিসে থাকতে হয়, সেহেতু গোসল, খাওয়া দাওয়া সব বাহিরে, তাহলে আপনি পরিবারকে সময়টা দিবেন কখন? এই জন্য এই চাকরিটা করার আগে ভেবে চিন্তে তারপরে আসবেন। আর এমন কোনো এনজিও নেই যে যেখানে পকেট কিস্তি নেই। আর এখানে যেমন আমরা ট্রেনিং শেষে এখানে এসে তারপর আমাদের শাখা সিলেক্ট করে দেয় 1 মাসের জন্য। 1 মাস পর আপনাদেরকে আবার 6 মাসের জন্য দিবে। 1 মাস পর আপনাদেরকে নির্দিষ্ট পরিমাণে টাকা দেবে এবং এই 1 মাস আপনাকে টুকটাক কাজ শেখাবে। যদি আপনি 1 মাস এখানে করেন, তারপর আবার আপনাকে 6 মাসের জন্য দিবে। আর একবার আপনি যদি এখানে লোন দেওয়া শুরু করেন তাহলে এখান থেকে বের হওয়াটা খুব কষ্টকর হবে। আর এই যে দেখুন, এটা পিটিআই অফিস, মানে ট্রেনিং অফিস, এখান থেকে কাছাকাছি দেখা যায়, এই জন্য আমি ভিডিও করে দেখালাম। যারা প্রাইমারি স্কুলের মাস্টারনি থাকবে তাদের জন্য এখানে প্রশিক্ষণ দেওয়া হয়, পিটিআই স্কুল, সরি ট্রেনিং সেন্টার। যাই হোক, রোদ নেই, বৃষ্টি নেই, যাই যেখানে যেভাবে মানুষ পোস্ট করে আপনারা পড়েন, আসলে কথাগুলো সত্য। আসলে আমি নিজে না গেলে আসলে এরকম কখনোই বুঝতাম না। এই যে দেখুন, একজনকার বাসায় কিস্তি নিতে আসছি, প্রচণ্ড রোদ। ভুট্টা যখন আবাদ করে তাহলে বোঝেন সে সময়টা কি পরিমাণ রোদ থাকে। আমরা একদম ভিতরে কোনো রাস্তা নেই, সেভাবে গিয়ে তারপর আমরা কিস্তি আদায় করি। তো কিস্তি আদায়ের সময় যতটা সহজ মনে করি, আসলে ততটা সহজ মানে সকাল 7টায় অফিসে সাইন করে আপনি 8টার ভিতরে মাঠে বের হলেন, 8টা থেকে দুপুর 12টা 1টা পর্যন্ত কিস্তি তুললেন। তোলার পর সেটা আবার অফিসে গিয়ে এন্ট্রি করতে হয়। এন্ট্রি করে টাকা বুঝিয়ে দিয়ে আবার যেটা কালকের বাকি আছে তাদের বাড়িতে যাইতে হয়, সেগুলো আবার কালেকশন করে 9টা 10টার ভিতরে আবার অফিসে আসতে হয়। অফিসে এসে সেগুলো আবার টাকা পয়সা সব অফিসে বুঝিয়ে দিতে হয়। এরপর আপনি বাড়ি যাবেন। তাহলে একবার ভাবুন তো, আপনি নিজের জন্য সময়টা দিবেন, কখন কি দিবেন? আসলে এই চাকরিতে যারা আসে তারাই একমাত্র বোঝে। আর একবার লোন দেওয়া শুরু করলে সে টাকা আদায় না হওয়া পর্যন্ত আপনি এই চাকরি কিছুতেই ছাড়তে পারবেন না। একটা কথা বলি, যারা মনে করেন মোটরসাইকেল চালাবো, মোটরসাইকেল চালালে অনেক ভালো লাগবে, সবাই অনেক ভালো বলবে, আসলে মোটরসাইকেল চলার কথা চিন্তা করে কোনো লাভ নেই। এটা দিয়ে আপনাদের জীবন চলবে না, ভালো লাগা দিয়ে জীবন চলবে না। এই জন্য ভেবে চিন্তে তারপর এই ক্ষুদ্র ঋণ কর্মকর্তা এই চাকরিতে যোগদান দেবেন।